নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 11টা বাজে। আজকে বেশ একটা আনন্দের দিন। আপনারা তো জানেনই যে আমরা একটি নতুন বাড়ি এখানে পছন্দ করেছিলাম, সেটা লোনের জন্য অ্যাপ্লাইও করেছিলাম। তো লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো লোনটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আজকে ওনারা আমাদেরকে চাবি হ্যান্ড ওভার করবেন ওই বাড়িটির। তো আমি আর আপনার মানিকদা এখন বেরাবো, বাচ্চারা তো স্কুলে গেছে। তো এটা তো বেশ সুন্দর একটা মুহূর্ত, ভাবলাম আপনাদেরও সাথে নিই তাই। তো চলুন এবার বেরাই। ওর বাবার অফিস চলছে, তো 11টাতে ওই জন্য সময় নেওয়া হয়েছিল যে 11টা থেকে 12টা 1 ঘন্টার বাবা ব্রেক নেবে। এই যে চলে এসেছে আপনাদের মানিকদা। মনটা খুশি? হ্যাঁ, মন তো খুশি হবে। বাহ, তুমি তো বেশ রেডি। রেডি বলতে ভাবলাম একটা ফটো তুলবো, ওই জন্য একটু সাজুগুজু করে ফেললাম। ইন্ডিয়া থেকে একটা কুরিয়ার এসেছিল, মিতুন পাঠিয়েছিল সব জামা কাপড়গুলো নিয়ে, সে তো আপনারা হয়তো দেখেওছেন। তো এই চুড়িদারটা আমার বোন আমাকে পাঠিয়েছিল যে পুজোতে পরবে বলো, কিন্তু পুজো অব্দি আর তস হয় বলুন, নতুন জামা কাপড় সাথে থাকলে তো তো ওই জন্য ওটাই আজকে পরে নিলাম যে একটা ফটো তুলবো, আজকে একটা বিশেষ দিন। ওর বাবারই নতুন হলো না যা। ঠিক আছে, চলুন যাই, চাবিটা নিয়ে আসি। এগুলো আজ বাড়িতে থাকলে ভালো হতো বলো, আজকে এত ভালো একটা দিন ওর সাথে থাকলে। বিকালবেলা ওরা যখন ফিরবে একবার নিয়ে যাবো ওদের। হ্যাঁ, চাবি রয়ে যেত। চাবি রয়েছে তো, এখনো চাবি পাইনি। হ্যাঁ, চাবি তো পেয়ে যাবে তখন, যখন ইচ্ছা। হ্যাঁ, শনি রবিবারও একবার নিয়ে যাবো, ওরা একটু খেলবে। চল চল তাড়াতাড়ি আসতে হবে। একদম একদম চল। হ্যাঁ, আজ ওয়েদারটাও ভারী সুন্দর, পরিষ্কার আকাশ, তবে হাওয়া দিচ্ছে খুব। এই সময়টা খুব হাওয়া দিতে থাকে। এই মোটামুটি মার্চ মাস থেকে জুন মাস অব্দি প্রচন্ড হাওয়া দেয়। হাওয়া দিচ্ছে, তবে টেম্পারেচার আগের থেকে এখন অনেকটাই বেড়ে গেছে। বসন্তকাল, চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সবার বাড়িতে। চলে এসেছি আমরা বাড়িটির কাছে। এই যে ধূসর রঙের বাড়িটি যেটা দেখছেন, এটা হচ্ছে একদম ডেড এন্ডে বাড়িটা, ওই জন্য প্রচুর পার্কিং। এখানটাতেই রেখে দিই এবার। আরে কত গোলাপ ফুল ফুটেছে দেখুন। আহা, দেখেই তো একদম মনটা ভরে গেল। প্রত্যেক বছর বসন্তটা। হ্যাঁ, স্বাগত জানাচ্ছে। আমাকে স্বাগত জানাচ্ছে। সত্যি দেখো একবার, একটা যে গন্ধ নেই, খুব ভালো গন্ধ বেরোয় না। এখানকার ফুলে খুব একটা গন্ধ হয় না, কিন্তু কস্কোতে আমি এবার দেখেছিলাম একটা গোলাপ ফুল এসেছিল, সেটার গায়ে লেখা ছিল যে এটাতে গন্ধ হবে। কিন্তু কত ফুটেছে একবার দেখো। ওরে বাবা, মনে হচ্ছে একটা ফুলে নিয়ে আমার মাথায় দিয়ে দিই। খোপা নেই তো একদম যে নেই তা না। আহ, কি সুন্দর। এখানটা গোটাটা গোলাপের ঝাড়। ঠিক আছে, চলো আমি চাবিটা নিয়ে চলে আসি। তুমি যাবে? না, আমি আর যাবো না ভেতরে। ঠিক আছে, আজকে কিছু সই টই করার তো দরকার নেই, সব তো হয়ে গেছে অনলাইনে। তুমি নিয়ে চলে আসো, আমি একটু বাইরেটা ঘুরি, কি ভালো লাগছে দেখতে। এই যে এই বাড়িটি, এই বাড়িটা সব থেকে কেন ভালো লেগেছিল আরো জানেন? কি সুন্দর একটা সাদা রঙের ছোট্ট বেড়া দেয়া গোটা বাড়িটা জুড়ে। এই দেখুন, গোটা বেড়াটা একদম লম্বা করে একটা সাদা বেড়া গোটা বাড়িটাতে। অনেকটা জায়গা। এটা বাড়িটার ফ্রন্টিয়ারে প্রচুর জায়গা। আর এইখানে আবার একটা ছোট্ট সাদা গেট আছে। এই দেখুন, এই যে এইটা বাড়িটার দরজাটা, মেন দরজাটা। এই দিকটাতেও আছে অনেকটা জায়গা শুরু থেকে। এটা সেই মোহব্বতে পাতার গাছটা দেখুন। গোটা বাড়িটা জুড়ে একটা ছোট্ট সাদা গেট সামনে।
রাস্তায় দাঁড়ালে দূরে পাহাড়টাও দেখতে পাবো। ওই দেখুন, এইখানে কিছু একটা গাছ দিয়েছি, খুব ছোট ছোট। ও, ওই যে আপনাদের মানিকদাও চলে এসেছে। ভিডিও করতে চাবি ধরুন, এবার হাউসটাকে একটা হোম বানান। হাউসটাকে একটা হোম বানান, সবাই মিলেই বানাতে হবে। True. আমি একটু ওই দিকটা যাবো, কোন দিকটা? ওই দিকটা। যাও, এখন তো আমাদেরই, বলো। অবভিয়াসলি তোমার যেতেই পারো দিক, কিন্তু এদিকটা তোমার ওরকম মানে জায়গা খুব পরিষ্কার না। হ্যাঁ, পরিষ্কার না, কি সুন্দর আবার ফুল ফুটেছে ওখানে, দেখো। যাও ঘুরে এসো। এদিকটা লম্বা করে অনেকটা জায়গা আছে। হুম কি সুন্দর এখানে আবার ফুল ফুটেছে, দেখো। True. একটা ফুল আজকের দিনে তোমাকে দিই। Thank you. এটা তো আগে লোকের বাগান ছিল, হাত দিতে পারতাম না, এখন তো আমি পারি না কি একটা ফুল তুলতে। একদম। এই ছোট বেড়াটা আমার এত পছন্দ গোটা বাড়িটার মধ্যে। ছোটবেলায় যখন আমরা সেই ছোট ছোট বাড়ি আঁকতাম, নদী আঁকতাম, নৌকা আঁকতাম, আমি যখনই বাড়ি আঁকতাম না, আমি একটা করে বেড়া আঁকতাম। এই আচ্ছা। বেড়াটা দেখার পরে না আমার মনে হয়েছিল এই একদম সেই রকম একটা বেড়া। কি মিষ্টি এই বেড়াটা, দেখো। তা ঠিক। এটা কাঠেরও না, মনে হয় প্লাস্টিকের, কাঠের নয়, দেখো। মেবি। আরো যেন বাড়িটাকে এটার জন্য আরো সুন্দর লাগে না। গোটাটা একটা সাদা ছোট ছোট বেড়া। পাশে রাস্তাটাও না আমার, দেখো এদেশে এসছি, এখানে একটু আওয়াজ কম মেনে নিতেই হবে, কিন্তু এই পাশ থেকে একটু জনমানব যদি থাকে, একটু চলমান হয় না, তাহলে অনেক সময় যে তুমি একাকিত্বটা পাও, সেখান থেকে তুমি মুক্তি পাবে। আমাকে একজন বলেছিল যে কমেন্টে আছে, ভালোভাবেই বলেছে যে দিদি আমেরিকাতে তো লোকজন একটু নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে ভিড় ভাড়টা কম, লোকজন কম। তো ওনাকে তখন সেই মুহূর্তে উত্তর দেওয়া হয়নি, ওটা আমেরিকানরা পছন্দ করে, ভারতীয়রা করে না, জানেন। আমার একটু লোকজন, একটু গাড়ির আওয়াজ, একটু লোকজন হাঁটবে, কথা বলবে, আমার আবার এগুলিই ভালো লাগে। আগের বাড়িটাতে আমরা তো ওটাতে 6 বছর ছিলাম, 6 বছরে বোধহয় আমি 600টা লোকও দেখিনি, জানেন। আর শীতকালটাতে আমি মাঝে মাঝে দরজাটা খুলে যখন বাইরে আসতাম, ভাবতাম সারাদিন অন্তত একটা মানুষকে হলেও দেখবো। এমন আমার গোটা সপ্তাহ কেটে গেছে, আমি গোটা সপ্তাহে একটা লোকও দেখতে পাইনি। মাঝে মাঝে এত মনটা খারাপ করতো, গাড়ি দেখতে পেতাম কিন্তু শীতকালে আপনি কোনো লোকজন দেখতে পেতাম না। ওটা আমার মনটা বড্ড আস্তে আস্তে দেখতাম যে মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে কত মানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হতো, কিন্তু এত নিরিবিলি এখানকার রাস্তাঘাট। কিন্তু এই জায়গাটাতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কেন এটা হচ্ছে কি এখানকার ফুটপাথ এখানে। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা আমাদের বাড়ির দেওয়াল আর হাই স্কুলের দেয়াল আমরা শেয়ার করি। একদম ওই দিকটাতেই হাই স্কুল। সকালবেলা হলেই বাচ্চারা এখান দিয়ে গল্প করতে করতে স্কুলে যাচ্ছে, যেই আবার 3টে সাড়ে 3টে বাজছে সবাই বাড়ি ফিরছে। লোকজন সারাদিন হাঁটাচলা করে, এত মানে লোকজন দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি, আমার না খুব ভালো লাগছে এখানটায় এসে। তো ওই বাড়িটা ছাড়ার একটা খুবই দুঃখ, আমার 6 বছরের ওটা বাড়ি, কত স্মৃতি, কত সমস্ত কিছু, কিন্তু ওই বাড়িটা বড্ড একটু নিরিবিলি। যারা ধরুন খুব নিরিবিলি থাকতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো, কিন্তু আমি একটু লোকজন বেশি ভালোবাসি, তো আমার মনে হচ্ছে এই জায়গাটা এলে বোধহয় আরেকটু বেশি ভালো লাগবে। এই দেখুন কত গাড়ি যাচ্ছে, দেখুন। আমার তো গাড়ি দেখতেও খুব ভালো লাগে, রামাও খুব ভালোবাসে গাড়ি দেখতে। তো এই ফ্রন্ট ইয়ার্ডে বসে আমি আর ও ঠিক করেছি আমরা গাড়ি দেখবো বিকালবেলা থেকে। তবে আপনারা অনেকেই বলছিলেন না যে দিদি তোমার তো এই বাড়িটা ছোট হয়ে গেল, গেস্ট রুম নেই, একতলায় তো তোমার একটা ঘর নেই, যখন তোমার মা বাবা বয়স হয়ে যাবে কি করে থাকবে। একদমই সত্যি কথা, কিন্তু আজ আপনাদের একটা জায়গা দেখাবো, বাড়ি করার একটা জায়গা পেয়েছি, জানেন। সেদিনকে আমরা প্রথম দিন দেখতে পাইনি, দ্বিতীয় দিন বাড়িটা নেবার আগে ওর বাবার আমি আরেকবার এসেছিলাম যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে চলো আরেকবার দুজনে মিলে যাই। সেদিনকে এসে আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেদিন তো ভিডিও করা হয়নি, সেদিন তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে দেখতে এসেছিলাম যে মানে এটার জন্য অ্যাপ্লাই করার আগে মনে যেন এতটুকু দ্বিধা না থাকে যে এত দামি একটা জিনিস নিলাম, এইটা আমাদের দেখা হলো না। সেদিন আমরা দেখতে পেয়ে আমরা এত খুশি হয়েছিলাম, তারপরেই আমরা ওই জন্য অ্যাপ্লাই করেছিলাম। চলুন আপনাদের দেখিয়ে আনি এটা। চলুন, একটা জায়গা পেয়েছি, আর একদম মন খুশি করার মতো জায়গা পেয়েছি, অনেকটা জায়গা, জানেন। পুরো একদম একটা বড় রুম তৈরি হয়ে যাবে, হবে না একটা বড় রুম, মানে আমি এক্ষুনি বলছি না,
ধরো বছর খানেক দেড়ের পরে যখন আবার একটু পয়সা জমবে। অনেক জায়গা আছে, ওটা প্রায় সাড়ে পাঁচ। এই দেখুন এই জায়গাটা, এই যে বাবা ফুলগুলো দেখে তো মনটা একদম ভরে গেল। আহা হা হা, অপূর্ব সুন্দর। বলছি কটা চাবি দিয়েছো বাড়িটার? হ্যাঁ গো, বাকি দুটো তোমার কাছে? হারিয়ে ফেলো না, আপনাদের মানিতে একদম চাবি হারানোর মাস্টার মশাই। ধরো দাও। ফুলটা তোমাকে দিয়ে দিই। খোপা নেই, যে খোপা থাকলে একটা খুব সুন্দর হতো। হ্যাঁ, তোমার বেগুনির সঙ্গে হলুদ খুব ভালো মানায়। বেগুনের সঙ্গে হলুদ মানাতো, থাক বাড়িতে একটা খোপা করে লাগিয়ে নেবো। এই দেখুন, এই যে হ্যাঁ, তোমার একটা ভালো রুম বানিয়ে দেবো। বা বুড়ো বয়সে আমরা থাকতে পারি। বুড়ো বয়সে আমরা হয়তো এখানটা থাকলাম, কোনো একটা ছেলে মেয়েকে হয়তো বাড়িটা দিয়ে দিলাম। আমাদের বুড়ো বুড়ির এখানটা কতটা, এখানটাই জায়গা দেখুন। আর এই যে দেখো, একটু খেলছে। ও বাবা, ওদিক দিয়ে এসছে এদিকে। হ্যাঁ লুকোচুরি খেলছে, দেখার কথা লুকোচুরি নেই। খেলাই বটে। ও বাবা দেখুন, এখান থেকে একটা আবার চলে এসেছে, এখানে আবার একটা হয়েছে। এই যে এই যে জানলাটা দেখছেন, যেটা ওই বাড়িটার হলের জানলা, এই জানলাটা থেকে আপনি দরজা ফুটিয়ে নিতে পারবেন, তাহলে ঘরের মধ্যে থেকে আপনি এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবেন। তবে অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ, সবচেয়ে ভালো এটা যেটা সিমেন্ট করা আছে, তোমার base সিমেন্টিং তৈরি করা আছে। হ্যাঁ, এটা বিশাল বড়, মানে তুমি ওই হল রুমের প্যারালাল একটা হল রুম এখানে। এখানে তুমি একটা খুব সুন্দর এক কামরার বাড়ি বানিয়ে নিতে পারো, ছোট করে। কত আছে জায়গাটা এখানে? এটা প্রায় 600 স্কোয়ার ফিট। 600 স্কোয়ার ফিট? বাহ, 600 স্কোয়ার ফিট মানে তো অনেকটা। এই যে, এটা হচ্ছে গিয়ে বাড়িটার মধ্যে ওয়াটার ফিল্টার দেয়া আছে, ওর এখানে জিনিসপত্রগুলো সমস্ত কিছু, গোটা জায়গাটা এখানটা ঘেরা আছে। এই যে। এইটা দেখে সেদিনকে আমরা মানে একমত করেছিলাম যে ঠিক আছে চলো এই বাড়িটা নিই। ভেতরে হয়তো এর এক্ষুনি রুম নেই, কিন্তু আমরা ভবিষ্যতে বানিয়ে নিতে পারবো। তুমি এখানে সবসময় একটা করে ইউনিট বানাতে পারো, এরকম কোনো নেই যে তুমি বানাতে পারবে না। জমি থাকলে হ্যাঁ, এবং সিটি যদি তোমাকে অ্যাপ্রুভ করে তখন আচ্ছা। তুমি বানাতেই পারো। তো এটা মানে রিজনেবল, তুমি বলতেই পারো যে আমার একটা জুনিয়র স্যুট চাই, হোপফুলি অ্যাপ্রুভ করে দেবে। আর যদি জুনিয়র স্যুট করতে নাও দেয় তাহলে তুমি অ্যাডিশনাল ইউনিট হিসেবে দেখাতে পারো। আচ্ছা, এটা এখানে অনেকেই করেছেন, তারা করে ওটাকে রেন্টে দিয়ে দেন। রেন্ট দিয়ে দেন। হ্যাঁ, তো তো আমরা রেন্টে হয়তো দেবো না, কারণ যেহেতু এটা একদম বাড়ির সাথে লাগোয়া, প্রাইভেসির একটু প্রাইভেসি অসুবিধা হবে। ব্যাপারটা মেনটেন করা উচিত। হ্যাঁ। তো একান্ত যদি অর্থনৈতিকভাবে কোনো চাপ না অসুবিধা পড়ে না তাহলে হয়। অবশ্যই। তবে যদি অনুমতি পাই অবশ্যই আমরা এখানে একটা বেডরুম বানিয়ে নেবো, একটা বেডরুম সাথে অ্যাটাচ বাথ, যাতে একতলায় একটা ঘর আমার থাকলো, ছোট্ট করে একটা অফিস রুম হয়ে যাবে। অফিস রুমও হয়ে যাবে। ওর অফিস রুমটার জন্য একটু মনটা খারাপ। এটা একটা সেফটি লক লাগাতে হবে। হ্যাঁ লক প্লাস ক্যামেরাও লাগাবে এখানে। হ্যাঁ, কারণ এটা একেবারে না হচ্ছে কেউ খেয়ালও করে না। আমার বড় যাদেরকে জিনিস তারা কিন্তু কেউ খেয়াল করে না। কেউ খেয়াল করে না যে এখানে এতটা জায়গা আছে বলে। এটা জাস্ট লক হয়ে থাকে। আপনাদের মানিকদা দুই বন্ধুকেও নিয়ে এসেছিল, তারাও দেখতে পায়নি প্রথমে, পরে আলাদা করে নিয়ে এসে তারা তখন বলছে ওরে বাবা এই দিকটা আবার এতটা জায়গা। ব্যাকইয়ার্ডটা নিয়ে এত খুশি হয়ে যায়, খুশি হয়ে যাচ্ছে দেখে। হ্যাঁ, সাইড ইয়ার্ড নিয়ে কেউ ভাবে না। এই যে গোল জায়গাটা দেখছেন, আমরা একবার বিকাল বেলার দিকে এমনি যখন এসেছি, মানে বাড়িটার ভেতরে তখন তো ঢোকা যাবে না, লোনটা অ্যাপ্রুভ হয়নি, তো দেখি বিকাল বেলায় না এই গোল বড় জায়গাটাতে বাচ্চারা আবার খেলে, তো রামাও হয়তো ওর বন্ধু বান্ধব দুটো পাবে। আর এই যে এখানে বাস্কেটবলের আবার একটা হুপও দেয়া আছে, বাস্কেটবল খেলতে পারবে। আর এই বাড়িটা ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে, এটা তো দেখতে পাচ্ছেন এটা একটু সবুজ গাছ, আর এই গাছের পাতাটা দেখুন একদম ডিপ খয়েরি। এই গাছটা এরকম 4টে গাছ আছে বাড়িটার সামনে, 1 2 আর এদিকে 3টে 4টে। বসন্তকাল হলে এই গাছগুলো একদম সেই গোলাপি ফুলে ভরে যায়। দাঁড়ানোর বাবাকে বলি একটা ফটো তুলে দিতে, একটা ফটো তুলে দাও। ভালো আসছে। খুব রিফ্লেক্ট করে। ফল হয় গো। এই দেখো এরকম তো চেরি ফল হয়, কিন্তু এই গাছেরও আবার এইরকম ফল হয়। ও বাবা এই দেখো কত ল্যাভেন্ডার, আচ্ছা, দেখি গন্ধ আছে নাকি। হ্যাঁ, কি সুন্দর গন্ধ। গোলাপে গন্ধ নেই তো কি হয়েছে, এতে খুব সুন্দর গন্ধ আছে। গোটাটা খুব সুন্দর। ম্যাচিং হয়ে গেছে দেখো। ওরে বাবা, আবার মৌমাছিও ঘুরছে। সেটাও ম্যাচিং করে নেবে। এখান থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে, কি সুন্দর দেখো।
বাড়িটা থেকে বেরালে হুম। ওই পাহাড়টাও দেখতে পাবো। ওই দেখো, তা ঠিক। একদম মনে হচ্ছে দেখো রাস্তাটা গিয়ে যেন পাহাড়ে মিশেছে। খুব সুন্দর লাগছে। একটা ফটো তুলে দাও না। বেটার আছে, হ্যাঁ। ঠিক আছে। বহু দিনের একটি ইচ্ছে পূরণ হলো, স্মৃতির খাতায় আবার নতুন দুটি পাতার যোগ হলো। যাই হোক, চলুন এবার বাড়ি পৌঁছাই। ওর বাবা তো 1 ঘন্টার জন্য ব্রেক নিয়েছিল, গিয়ে সে আবার অফিস ধরবে। আমি গিয়ে রান্না বান্না করবো, খানিক্ষণ পরে ছেলেকে মেয়েকে স্কুল থেকে আনবো। বিকালবেলায় ইচ্ছা আছে একবার টিউবের এদিকে নিয়ে আসবো। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।